প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমন্ত্রণ জানাচ্ছি কতকগুলো সমার্থক শব্দ নিয়ে আয়োজিত প্রথম শিখন পর্বে অংশগ্রহণের জন্য। সমার্থক শব্দের মূল শিখনে প্রবেশের পূর্বে আমাদের জেনে নেওয়া প্রয়োজন যে সমার্থক শব্দ বলতে আমরা কি বুঝি। ভাষার সৌন্দর্য বৃদ্ধি এবং রচনার মাধুর্য সৃষ্টির জন্য বিভিন্ন বাক্যে একই অর্থ বহনকারী ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করা হয়। এই যে একই অর্থবোধক ভিন্ন ভিন্ন শব্দ, একেই বলে সমার্থক শব্দ বা প্রতিশব্দ, অর্থাৎ সমান অর্থ প্রকাশক শব্দ। তো শিক্ষার্থী বন্ধুগণ, কথা না বাড়িয়ে আমরা সমার্থক শব্দের মূল শিখনে প্রবেশ করি। সর্বপ্রথম যে শব্দটি আমরা দেখতে পাচ্ছি তা হল অন্তর। এই অন্তর শব্দটির সমার্থক শব্দ হল মধ্য, ফাঁক, ব্যবধান, পার্থক্য, হৃদয়, ভিন্ন, স্বীয়, তফাত, ভেদ, ছিদ্র। এরপরে রয়েছে অবজ্ঞা, যার সমার্থক শব্দ অনাদর, উপেক্ষা, তাচ্ছিল্য, অপমান, অবহেলা। এরপরে রয়েছে অতীত। অতীত শব্দের সমার্থক শব্দগুলো হল তৎকাল, সেকাল, পূর্বকাল, পুরাকাল, গতদিন, পূর্বযুগ, পূর্ব, এইরকম। পরের শব্দটি রয়েছে অবস্থা, যার সমার্থক শব্দ হল রকম, প্রকার, গতিক, হাল, দশা, স্থিতি, অবস্থান। এরপরে আমরা যে শব্দটি দেখতে পাচ্ছি সেটি হল অজ্ঞ। এই অজ্ঞ শব্দের সমার্থক শব্দ হল নির্বোধ, জ্ঞানশূন্য, নিরক্ষর, অপ্রাজ্ঞ, মূঢ়, মূর্খ, অনভিজ্ঞ, এইরকম। পরের শব্দটি রয়েছে অঙ্গ, যার সমার্থক শব্দ দেহ, শরীর, গা, অবয়ব, গাত্র, তনু, কাঠামো, আকৃতি, বপু, এরকম। এরপরেরটি রয়েছে অচেতন। অচেতন শব্দের সমার্থক শব্দগুলো হল অসাড়, নিষাড়, নিশ্চেতন, চৈতন্যহীন, আচ্ছন্ন, আবিষ্ট, বেহুঁশ। শিক্ষার্থী বন্ধুগণ, এরপরে আমরা লক্ষ্য করছি যে শব্দটি রয়েছে তা হল অনুসরণ। এই শব্দটির সমার্থক শব্দগুলো হল অনুধাবন, অনুগমন, অনুবর্তন, পশ্চাৎগমন, অনুবর্তিতা, অনুস্মৃতি, এরকম। অকাল শব্দটির সমার্থক শব্দ হল অসময়, অবেলা, দুর্দিন, কুদিন, অশুভ তিথি, দুঃসময়, কুগ্রহ। অগ্নি শব্দটির সমার্থক শব্দ হল বহ্নি, পাবক, হুতাশন, অনল, সর্বভুক, বৈশ্বানর, কৃষাণু। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা আধুনিক শব্দটির সমার্থক শব্দ লক্ষ্য করছি সাম্প্রতিক, নব্য, বর্তমানকালের, হালের।
এরপরে আনন্দ শব্দটির সমার্থক শব্দ হল হর্ষ, উল্লাস, আমোদ, প্রীতি, খুশি, পুলক। আবেদন শব্দটির সমার্থক শব্দ হল প্রার্থনা, অনুরোধ, আরজি, দরখাস্ত, যাচনা, চাওয়া, নিবেদন। এরপরে আমরা লক্ষ্য করছি যে শব্দটি রয়েছে তা হল আমন্ত্রণ, যার সমার্থক শব্দ হল আবাহন, আহ্বান, সম্ভাষণ, অভ্যর্থনা, ডাক। আরম্ভ শব্দটির সমার্থক শব্দ হল সূচনা, সূত্রপাত, প্রারম্ভ, শুরু, অবতারণা, অনুবন্ধ, ভূমিকা, কথামুখ। এরকম। পরের শব্দটি রয়েছে আলো, যার সমার্থক শব্দ রশ্মি, দীপ্তি, প্রভা, জ্যোতি, বিভা, আভা, কিরণ। এরপরে আমরা দেখতে পাচ্ছি আদেশ নামক শব্দটি রয়েছে, যার সমার্থক শব্দ অনুশাসন, হুকুম, নির্দেশ, নির্দেশনা, ফরমাস, আজ্ঞা। আকাশ শব্দটির সমার্থক শব্দগুলো হল গগন, অম্বর, অন্তরিক্ষ, ছায়ালোক, দুলোক, নভ। এবং আফসোস শব্দটির সমার্থক শব্দ পরিতাপ, খেদ, অনুশোচনা, মনস্তাপ, দুঃখ। এরপরে আমরা আইন শব্দটি দেখতে পাচ্ছি, যার প্রতিশব্দ অনুবিধি, উপবিধি, ধারা, নিয়মাবলী, বিধি, বিধান। এরপরে রয়েছে ইতি, যার সমার্থক শব্দ অবসান, যবনিকা, সমাপ্তি, সমাপ্ত, উপসংহার, শেষ। ইষ্ট শব্দটির সমার্থক শব্দ হল কল্যাণকর, অভিলাষিত, কাম্য, উপাস্য, কল্যাণ। ইচ্ছা শব্দটির সমার্থক শব্দ অভিলাষ, বাসনা, বাঞ্ছা, স্পৃহা, প্রবৃত্তি, প্রত্যাশা, খায়েশ, অভিরুচি, স্বাদ। ঈষৎ শব্দটির সমার্থক শব্দ অল্প, কিঞ্চিত, সামান্য, খুব কম। এরকম। ইক্ষা শব্দটির সমার্থক শব্দ দৃষ্টি, দেখা, অবলোকন করা, ইঙ্গিত। এরপরে আমরা লক্ষ্য করছি উপস্থিত শব্দটি রয়েছে। উপস্থিত শব্দটির সমার্থক শব্দগুলো হল আগত, বর্তমান, বিদ্যমান, হাজির, নিকটস্থ, সম্মুখবর্তী। উপযোগ শব্দটির সমার্থক শব্দ হল প্রয়োগ, ব্যবহার, ভোজন, ভোগ, উপযোগিতা, আনুকূল্য, সঙ্গত। এইরকম। উপযুক্ত শব্দটির সমার্থক শব্দ হল যোগ্য, উপযোগী, অনুরূপ, সমকক্ষ, যথাযোগ্য, সমর্থ।
উপদ্রব শব্দটির সমার্থক শব্দ হল উৎপাত, অত্যাচার, দৌরাত্ম্য, নিপীড়ন, বিপদ। এরপরে আমরা লক্ষ্য করছি উপচয় নামক শব্দ রয়েছে, যার সমার্থক শব্দ সমূহ, নিশ্চয়, সংগ্রহ, উন্নতি, সৃষ্টি, বৃদ্ধি, এইরকম। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এই পর্যায়ে যে শব্দটি আমরা প্রথমে দেখতে পাচ্ছি তা হল উদ্দেশ্য। উদ্দেশ্য শব্দটির সমার্থক শব্দ হল অভিপ্রায়, অভিসন্ধি, মতলব, কারণ, সন্ধান, অনুসন্ধান। ঊর্ধ্ব শব্দটির সমার্থক শব্দ উপর, উন্নত, উচ্চ, ঊর্ধ্বতন, উপরিস্থ, উপরিতন। উত্তম শব্দটির সমার্থক শব্দ উৎকৃষ্ট, ভদ্র, বরেণ্য, প্রধান, অগ্রণী, এরকম। উচ্ছেদ শব্দটির সমার্থক শব্দ হল উৎখাত, উৎপাটন, নির্মূল, উৎসাদন, সমুৎসাদন, সমুচ্ছেদ। ঊর্মি শব্দটির সমার্থক শব্দগুলো হল ঢেউ, তরঙ্গ, উপচে পড়া জল, হিল্লোল এবং কল্লোল। এরপরে আমরা যে শব্দটি এখানে দেখতে পাচ্ছি তা হল ঐতিহ্য, যার সমার্থক শব্দ হল ইতিহাস লব্ধ গুণ, কিংবদন্তি, বিশ্রুতি, ঐন্দ্রজালিক। ঐশ্বর্য শব্দটির সমার্থক শব্দ হল বিত্ত, বৈভব, প্রভুত্ব শক্তি, সিদ্ধি, বিভূতি, মহিমা। একান্ত শব্দটির সমার্থক শব্দ নিতান্ত, নির্জন, অত্যন্ত, ঐকান্তিক। কিশলয় এই শব্দটির সমার্থক শব্দ হল পাতা, নবপল্লব, কচি, আবার নতুন পাতা, এরকমও ব্যবহার করা হয়। কৌতূহল শব্দটির সমার্থক শব্দ অভিপ্রায়, আগ্রহ, আমোদ, অদ্ভুত, পরবশ, উৎসুক। এই পর্যায়ে আমরা লক্ষ্য করছি কঠিন এই শব্দটি রয়েছে, যার সমার্থক শব্দ শক্ত, কঠোর, দুরূহ, দুর্বোধ্য, নীরস, কাঠিন্য, অতরল। কটাক্ষ শব্দটির সমার্থক শব্দগুলো যথাক্রমে বক্রদৃষ্টি, আর চোখে চাওয়া, অপাঙ্গ দৃষ্টি। কন্যা শব্দটির সমার্থক শব্দগুলো দুহিতা, তনয়া, পুত্রী, মেয়ে, সুতা, কুমারী, কনে। এখানে কন্যা শব্দে সুতা বানানে দন্তস্ব হ্রস্ব উ ব্যবহার না করে দীর্ঘ উ ব্যবহার করতে হয়। কপাল শব্দটির সমার্থক শব্দ অলিক, ললাট, ভাল, নিয়তি, অদৃষ্ট। কাঁদা এই কাঁদা শব্দটির সমার্থক শব্দ হল কান্না, কাঁদন, রোদন, ক্রন্দন, অশ্রুমোচন, অশ্রুপাত। এবারে যে শব্দটি আমরা দেখতে পাচ্ছি তা হল খ্যাতি,
খ্যাতি শব্দটির সমার্থক শব্দ প্রসিদ্ধি, যশ, সুনাম, সুবাদ, সুযশ, নামডাক। খবর শব্দটির সমার্থক শব্দ বার্তা, সংবাদ, সন্ধান। খারাপ, এই খারাপ শব্দটির সমার্থক শব্দ হল মন্দ, নষ্ট, দুষ্টু, নিকৃষ্ট, রুক্ষ, অশ্লীল, বিকল, বদ, উগ্র। খেয়াল, খেয়াল শব্দটির সমার্থক শব্দ হল কল্পনা, স্বপ্ন, শখ, ইচ্ছা, স্মরণ, জ্ঞান, অনুমান, প্রবৃত্তি। সর্বশেষ যে শব্দটি আমরা এখানে লক্ষ্য করছি তা হল খোলসা। খোলসা শব্দটির সমার্থক শব্দ হল মুক্ত, স্পষ্ট, বিশদ, উন্মুক্ত, শূন্য, পরিষ্কৃত। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, সমার্থক শব্দের প্রথম শিখন আমরা এখানেই সমাপ্ত করতে চাচ্ছি। তবে আপনাদের কাঙ্ক্ষিত শব্দের সমার্থক শব্দ কি হবে তা জানতে চেয়ে মন্তব্য বাক্সে আমাকে প্রশ্ন করলে যথাসাধ্য উত্তর দেবার চেষ্টা করব। আর এই শিখনে সংযুক্ত থাকায় অসংখ্য ধন্যবাদ।